আজ আমি এই ভিডিওটার মাধ্যমে কিছু ঘরের স্মৃতি সেভ করতে চলেছি আর আপনাদের সাথে শেয়ার করেই এটা সেভ করছি। মা আর বেটির ভালোবাসা। আপনারা যারা ভিডিওটা দেখছেন, অ্যানিমালস লাভার যারা আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঘরে যদি কোনো পালিত কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি আছে, আর পিক দিয়ে কমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে মা হয়েছে, সে 1 বছর হলো, তার মাও কিন্তু তাদেরকে জন্মদান করেছিলেন। আর সে এখন বড় হয়ে তারও 3টে সন্তান হয়েছে। আর তারাও কিন্তু 3জনই ছিল। এখন তো এখানে ওখানে চলে গেছে। এবার আমাদের উপরের ঘরে কিছু ভিডিও শেয়ার করে সেভ করে রাখছি, কারণ ফোনে তো সেভ থাকে না, ডিলিট হয়ে যায়। তাই জন্য এভাবেই সেভ করে রাখছি। একদিন আমি যখন থাকবো না তখন এটা আমাদের ঘরের ছোট ছোট সদস্যরা তারা এটা স্মৃতি হয়ে দেখতে পারবে। আর এটা এমনিও স্মৃতি হয়ে থাকবে এইভাবে, কারণ নতুন জিনিসের আনন্দই আলাদা থাকে। আর এই জিনিস করতে কত কষ্ট, কত পরিশ্রম, কত কিছুই থাকে, যার ফলাফল হচ্ছে এগুলো। কিছু খারাপের পর কিছু ভালো, এইগুলোই স্মৃতি হয়ে থাকা। আর এই সবেই এটা হলো। এখনও অনেক কিছুই আস্তে আস্তে বাকি আছে, আস্তে আস্তে হবে। এই যে তো ঘরগুলো আপাতত একটা কালারই করা হয়েছে। আগে দেখা যাক, আস্তে আস্তে ঘরগুলোকে আরও সাজিয়ে তোলা হবে, কারণ এতটাই অনেক কষ্টের ফলাফল এটা। আর সম্পূর্ণ আমার বাবার কৃতিত্ব এটায়। তো জাস্ট এটা সেভ করা, কারণ একসময় আমি নিজে দেখবো এটা, যে এগুলো আমি করে রেখেছিলাম এই আর কি। এগুলোর মধ্যে অনেক ভালো লাগা, ভালোবাসা সব কিছুই জড়িয়ে থাকবে। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই হোম ট্যুরটা। হয়তো আপনাদের অনেকেরই অনেক সুন্দর সুন্দর হোম ট্যুরের ভিডিও আছে, অবশ্যই থাকবে, কিন্তু আমাদের কাছে যেটুকুই আছে এটাই আমাদের কাছে মানে খুশির একটা ইয়ে, যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিছু ভালো কিছু হওয়া। এই জায়গাটাও অনেক কষ্টের ফলাফল। তো সবারই যাতে ভালো হোক, এটাই ভগবানের কাছে প্রে করি। সবারই স্বপ্ন থাকে অনেক কিছু, নিজের হোম নিয়ে মানুষের অনেক পরিকল্পনা প্ল্যান থাকে, যে তো একবারে তো কিছু হয়ে ওঠে না। তো এগুলো সময়, ধৈর্য, পরিশ্রম সব কিছু মিলেমিশে একটা সময় করে ওঠে। এইটা হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে, তারপর উপরে 3টে বেডরুম আছে বড় বড়, আর এইটা মাঝখানে একটা গ্যাপ, 2 টাইপস বাথরুম, সিঁড়ি ঘর দেখতে পাচ্ছেন, কিচেন, বসার একটা রুম আছে বড় অনেকটাই, ঠাকুর ঘর আছে। তো এগুলোতেই মানে জায়গা, ব্যালকনি 2টো আছে। আর আমাদের ছাদটা বিশাল বড়, আর এটা নিচেটা। আর এইটা তো নতুন, আর আমাদের পুরনো আরও 2তলা আছে, সেখানে এখন আপাতত থাকি। এইবার এগুলোতে শিফট করা হবে এই আর কি। তো প্রথমে তো মাটির ঘর দাদু ঠাকুমার কালে থেকে ছিল, তারপর স্টেপ বাই স্টেপই এতটা এখন করা হয়েছে আস্তে আস্তে। সবই ভগবানের আশীর্বাদ, ভালোবাসা সবার, আর কর্ম আর পরিশ্রম, ধৈর্য সব মিলে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আর আপনাদের ঘরে যদি পালিত কোনো পশু থাকে, অ্যানিমালস থাকে, অবশ্যই পিক দিয়ে কমেন্ট করবেন। মানে কে খেলতে বলেছে বাচ্চাগুলোকে নিয়ে ঘরে? শোও, এখন ওদেরকে ঘুম পাড়াও। দেখো রাত্রেবেলায় ওরা এখন খেলা মন হয়েছে, অন্য সময় ঘুমিয়ে যায়, এখন দেখো বাগানে গেছে সবগুলো। এই এখন খেলতে হবে না, ঘুমাও, কটা বাজে? এদিকে আসো, চলো। বকছো না কেন? বাচ্চাদেরকে বকতে হবে তো, এত রাস্তা পর্যন্ত লেগে আছে, ওখানে কিছু হয়ে গেলে সাপ আসলে কি হবে? আমার এখনো অনেক সময় কথা বলতে গেলে আমি ঠিকমতো গুছিয়ে অনেক সময় বলে উঠতে পারি না, নিজে মানে ঘাবড়ে যাই। তো এরকম অনেক সময় হয়ে থাকে আপনাদের সঙ্গেও কথা বলতে গিয়ে। তো ভুল ত্রুটি একটু ক্ষমা মার্জনা করুন।